গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আগের দিন রাতের বেলা তো ব্লগটা এন্ড করে দিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে, বাট তারপরে দেখলাম 12টা বাজতে আমার দিদি বেলুন ফাটাতে ফাটাতে নিয়ে চলে এসেছে। আর মামাম তো সেই আওয়াজ শুনে ভয় ঘুম থেকে উঠে গেছে কেঁপে। তো অ্যাকচুয়ালি ও বুঝতে পারিনি এভাবে বেলুনটা ফেটে যাবে। আর ও যে আমার জন্য কেক আনিয়ে রেখেছে এটা আমি জানতাম না। আমার মনটা একটু খারাপ ছিল আমার বার্থডে হলেও, কারণ যেহেতু তোমাদের দাদাভাই ছিল না, প্রত্যেক বছর ও থাকে আমার কাছে। তবে হ্যাঁ, এবছর আমার কাছে মামাম আছে। আর মামাম দেখো কি পরিমাণে কান্না করছে, আমার কষ্টও লাগছিল দেখে, কারণ ও যেহেতু ঘুমের ঘরে ভয় পেয়ে উঠেছে। তো তারপরে নর্মাল হয়ে গেছিলো। বেলুন জিনিসটা ও হওয়ার পর থেকে আমাদের বাড়িতে একটুখানি ইউজ করা হয়, মানে ওই যখন প্রয়োজন হয় একটা দুটো, আর সাথে সাথে মানে ছবি তোলা হয়ে গেলে ফাটিয়েও দেওয়া হয়, কারণ রাত্রেবেলা ফাটলে তো বেশি ভয় পেয়ে যাবে। তো এই যে দেখো কেকটা কত সুন্দর ছিল, মানে এত সুন্দর কেক দিদি অর্ডার করেছিল আমি জানতাম না। সত্যি ভীষণ স্পেশাল ফিল হয় যখন কেউ এইগুলো করে তোমার জন্য। আর ছোটো ছোটো জিনিসগুলো না অনেক বেশি খুশি দেয়। তো আমি একটু ইমোশনালি হয়ে গেছিলাম, কারণ আমি ভাবিনি যে সত্যিই কেক এনে রেখেছে ও আমার জন্য। আর মামামকে নিয়ে ফার্স্ট টাইম আমি কেক কাটছিলাম, তো এটা তো অনেক খুশিরই কথা। তো তারপরে তোমার দাদাভাইও ফোন করলো, বাবা ফোন করলো। তো 22টা বছর কাটিয়ে ফেললাম, মানে হওয়ার পর থেকে তো 1 বছর করে তো কেটেই যাচ্ছে। আর এই বছরটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল। আগের বছর মামাম পেটুতে ছিল, আর এই বছর আমার কোলে রয়েছে। সত্যি কীভাবে না দিন কেটে যায় বলো। তোমরা তো অনেকেই আছো যারা এই ব্লগটা দেখছো, আগের বছরের ব্লগটাও দেখেছো যখন স্বর্ণা ছিল না। তো তোমাদের কাছেও আমার এই মুহূর্তগুলো ততটাই ভালো লাগে, স্পেশাল লাগে, কারণ আমি তো তোমাদের মেসেজগুলো, কমেন্টগুলো দেখি, তোমরা কতটা ভালোবাসো আমাকে, যে আমার প্রত্যেকটা মুহূর্তগুলোকে কত সুন্দর করে তোমরাও ফিল করো। তো কেক অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এখন কেউই পছন্দ করে না। তো বেনেটো কেকটা হয়ে একটা দিক ভালো হয়েছে, কারণ ছোট্ট একটা কেক হয়েছে। আর মাম্মাম দেখো কত ফিল নিয়ে খাচ্ছে কেকটা। তো বেনেটো কেকটাই ঠিক আছে আমাদের বাড়ির সবার জন্য। তোমরা দেখতেই পেরেছো ওই 1 বাইট আমি কেকটা নিয়েছি, ওই 1 বাইটই খেয়েছি। তারপর তো শুয়ে পড়লাম যথাযথ, সবার উইশগুলো নিলাম। আর মেনলি আমি ভেবেছিলাম হয়তো তোমার দাদাভাই আসবে, কারণ প্রত্যেক বছরে বলে আমি আসবো না, থাকবো না, বা আমি তো আগের 2 বছর বাদে আমি সবসময় ওর সাথে থাকি, বাট এই বছরটাই হলো না। তো এই যে সকালবেলা থেকে ব্লগটা আরম্ভ করলাম। আর আজকে সকালটা অনেক সুন্দর। মাম্মাম ঘুম থেকে উঠে সকালবেলার দিকটা কারেন্ট ছিল না, তোর জামাটা খুলে দিয়েছিলাম, খুলে এরকমভাবেও কিন্তু বুকের ওপরই আমার শুয়েছিল। আর এভাবে ওকে বুকে রাখতাম, তখনও অনেকটাই ছোট ছিল। আর এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে, প্রতিটা মুহূর্ত বুঝতে পারি, আর সামনেই বড় হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারি। এগুলো অনেক ভালো লাগে। তো সকালবেলা দেখো ওয়েদারটা কেমন, সকাল থেকে তো ঠিকঠাকই কাটছিল, কিন্তু ওই 10টা-11টা নাগাদ খবর আসলো যে আমাদের এই বগুড়া রেল লাইনে একটা মেয়ে কাটা পড়েছে। তো সেটা শোনার পর থেকে, দেখার পর থেকে না আর একটু ভালো লাগছিল না, বার্থডে বলে ফিলই আসছিল না, মানে কেমনই নিউজগুলো দেখে না গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। মাকে বললাম আর কিছু করো না আজকে, তোমাদের দাদাভাইও যেহেতু ছিল না। তো সকালে মামাকে ব্রেকফাস্ট করাচ্ছি, তো মা ততক্ষণে মাংস পায়েস আনাও হয়ে গেছে, মানে পায়েস করাও হয়ে গেছে। আর এদিকে দিদি বিরিয়ানি বানাচ্ছে, কারণ বিরিয়ানিটা যেহেতু আমি ভালো খাই। তো আমি বললাম ঠিক আছে বিরিয়ানিটা অবধি আর পায়েসটা অবধি, তারপরে তোমার দাদাভাই যেদিন আসবে সেদিনকে সেলিব্রেট করা হবে, এটাই ভেবেছিলাম। তো তারপরে এই যে দেখো মামাকে এখন আদর করে দিচ্ছি, দিয়ে আমি এখন সকালে ব্রেকফাস্টটা করলাম, এই যে টক দই আর চিড়ে। তো তোমাদের দাদাভাই বলেছিল যে তোমরা সবাই সেলিব্রেট করো, বড় কেক নিয়ে এসে কাটো, কিন্তু ও না থাকলে আমার ঠিক ভালো লাগে না। তো আমি যেন তো নতুন একটা জামাও পরিনি বার্থডে, তো কী হয়েছে, আমি ওই মা পায়েস করেছে এত ভালোবেসে, বিরিয়ানিটা দিদি বানিয়েছে সেটাই খেলাম। আর কেক তো কালকে রাত্রে কেটেই ফেলেছি, আর কি কাটবো। তো আমার ইচ্ছাও করছিল না, সত্যি কথা বলতে মন মেজাজ খারাপ হয়ে গেলে না ভালো লাগে না। আর দুপুরবেলা থেকে এত অ্যালার্জি শুরু হয়ে গেছে, মানে হাঁচি দিতে দিতে মানে এত কষ্ট হয়ে গেছে যে আমার আর ভালোই লাগছিল না শরীরটাও। মানে কি বলবো, মানে বার্থডের দিন দুপুর থেকে রাত অবধি আমার এত বাজে কেটেছে। ফার্স্ট দিন হয়তো, মানে ফার্স্ট বার হয়তো বার্থডে আমার এরকম কাটলো। তারপরে মামাকে স্নান করিয়ে দিলাম, দিয়ে আমি আর মাম্মাম পুরো ম্যাচিং হয়ে গেছিলো, রেড রেড। আর মাম্মাম এখন দুষ্টুমি করছে, আর আমি ওর দুষ্টুমিগুলোকে ক্যাপচার করছি। দেখো এভাবেই ও বুঝতেও পারে না, এরকম করে দাঁড়িয়ে পড়ে, হট করে হাতটা স্লিপ কাটে আর পড়ে যায় মাঝে মাঝে। এই যেগুলো থাকে সেগুলো নামিয়ে দেয়, গামছা বা টাওয়াল যাই থাকুক। তো আমি ওর পাশে বসেছিলাম। এখন হচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, তারপরে কিন্তু ঘুম থেকে উঠে ওর লাঞ্চটা করবে। আজকে আর ওকে ফল খাওয়াবো না, যেহেতু সকালবেলা ওকে আপেল সেদ্ধ খাইয়েছি। তো এখন ওর ঘুম এসে গেছে, সেটা ও বুঝিয়ে দিচ্ছে। তো এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে অলরেডি। আর আজকে আমি পুজোটা দিয়ে দিলাম, মাঝে মাঝে তো পুজো দিয়েই দিই, তবে আজকে বার্থডে বলে আরও মেনলি পুজোটা দিলাম। বার্থডের দিন পুজো দিই, অ্যানিভার্সারি বার্থডে। তো তারপরে এই যে সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসলাম।
আর দিদি বিরিয়ানিটা তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর বানায়, আর সেরকমই সুন্দর বানিয়েছিল। তারপরে মা এত সুন্দর করে পায়েস বানিয়েছিল, আর মায়ের হাতের পায়েস তো অলওয়েজ স্পেশালি হয়। তারপরে বিকালবেলার দিকে এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যে জামা কাপড়গুলো ছিল। আর সারা দিনটা এত খারাপ লাগছিল না, শুধু ওই বোনটার মুখটা ভেসে উঠছিল সামনে, কারণ আমার ভাইয়ের সাথে পড়তো তো, তো ওই জন্য ভাই বলছিল যে এরকম চিনি। তো তারপর থেকে আরও কেমন লাগছিল। আর এমনি তো যে কেউ চেনা হোক অচেনা হোক কারোরই মৃত্যুর খবর শুনে ভালো লাগে না। এমনি আরজি করের ঘটনা চারিদিকে হচ্ছে, ওটা শুনেই এমনি কত মানে আতঙ্কে ভুগছি আমরা সবাই, বলো। তো তারপরে মামামের সাথে টাইম স্পেন্ড করছিলাম। আর তোমার দাদাভাই আজকে এত কাজে বিজি ছিল না, সারাদিন একটু ঠিকভাবে কথা বলারও টাইম পাইনি, ওই জন্য আমার মনটা আরও খারাপ লাগছিল। বাট তবুও ভ্লগটা করছিলাম, কারণ অবশ্যই এগুলো তো একটা মানে ভালো স্মৃতি থেকে যায়। কারণ আগের বছরের ভ্লগটা আজকে দেখছিলাম বার্থডের দিনই, তো আগের বছরটা কত সুন্দর কেটেছিল। আবার আজকের দিনটা দেখো, বার্থডের দিনটা কেমন একটা মন খারাপ নিয়ে কেটেছে। তবে পরের দিন তোমাদের দাদাভাই এসে যে এতটা স্পেশাল করে দেবে সেটাও তো বুঝতে পারিনি। তো এটাই আর কি, ভালোর পরে খারাপ আসে, খারাপের পরে ভালো আসে, এটাই হয়। আর এটাই মেনে নিয়ে চলতে হবে লাইফে। আর এখন তো মা হয়ে গেছি, এখন সত্যি কথা বলতে নিজের অতটা ডিমান্ডও নেই, এখন সব কিছুই ঘিরে রয়েছে মামামকে নিয়ে। এখন মনে হয় মামাম কিসে খুশি হবে, মামাম কিসে ভালো থাকবে। তো যতই মন খারাপ থাকুক না কেন, মাম্মাম এমন এমন জিনিস করে না, হাসি এসেই যায়, মনটা ঠিক ভালো হয়েই যায়, মানে হয়ে যেতে বাধ্য। বাচ্চা থাকলে কিন্তু এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট, দেখবে তোমরা। যাদের নেই তারা তো বুঝবে না, যখন হবে তখন বুঝবে। আর যাদের আছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা অ্যাগ্রি কি না, যে মন খারাপ থাকলেও কিন্তু আর মন খারাপটা কন্টিনিউ থাকে না। মামামের জন্য কিন্তু ঠিক মুডটা ভালো হয়েই যায়। তো এখনও এত কথা বলছিল না, যে সেগুলো ভিডিওতে তো নিলাম, কিন্তু আমি তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। শর্ট ভিডিওর মাধ্যমে তো শেয়ার করি তোমাদের সাথে। তো সেদিন রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ভোরবেলায় তোমাদের দাদাভাই আমাকে না বলে চলে এসেছিলাম। আমি ঘুম থেকে উঠেই দেখি ও পাশে শুয়ে আছে, মানে সারা রাত না ঘুমিয়ে 4টের ট্রেন ধরে কিন্তু চলে এসছে। তো কালকে যতটা খারাপ কেটেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তারপরে ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করে নিলাম, নেওয়ার পরে এই যে চুলটা তোমাদের দেখাচ্ছিলাম, যে দেখো কতটা শর্ট হয়ে গেছে চুলটা। তবে ঠিক আছে, শ্যাম্পুটা করতে পারলাম অনেকদিন পরে ভালোভাবে, কারণ একা তো শ্যাম্পুই করতে পারতাম না, এত বড় চুল হয়ে গেছিলো। তো তারপরে এই যে মামাকে স্নান ধান করিয়েছিলাম। তো তারপরে মা একটু ওকে নিয়ে বাইরে গেছিলো পাড়ায়, কারণ ও তো ঘুরতে ভীষণ পছন্দ করে। তারপর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে, বাজার থেকে দেখি নিয়ে এসছে কেক, না বলেই বাজারে চলে গেছিলো। আর দেখে সত্যি ভালো লাগছিলো। তো আমি বলছি বার্থডে তো কালকে চলে গেছে, বলছি চলে গেছে তো কী হয়েছে, কালকে তোমার জন্ম হয়েছে, আজকে সেলিব্রেশন হবে, হওয়ার পরে কি আর কেউ কেক কাটতে পারে। তো আমি জানতাম, জানো তো, যে ও যতই ওই দিনকে না আসতে পারো, পরের দিন ও ঠিক কিছু না কিছু করবে আমার জন্য। কারণ আমি ওকে তো 6 বছর ধরে চিনি। যাই হোক, তো দেখলাম ও একটা গোলাপ ফুল নিয়ে এসছে, সেটা ঠিক করে ফোটেও নি, একদম কড়ি টাইপের ছিল। আর চকলেট নিয়ে এসছে, আর কেক নিয়ে এসছে। তো আমি ওকে বলছিলাম ফুল ফোটেনি, তো বলছে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। তো কেকের ওপরে লিখে নিয়ে এসছে সুইট হার্ট, যেটা দেখে আমি সত্যি ভীষণ বাজেভাবে হেসেছি। আমি বললাম যে বউ লিখতে পারতে, বা কী করে তুমি বললে যে এটা লিখতে। বলছে তো কী হয়েছে, আমি যদি ওকে বলি যে এখানে একটা স্ল্যাং লিখে দিতে, তো সেটাই লিখে দেবে, যাকে আমি যেটা লিখে দিতে বলবো সেটাই লিখে দেবে। তো ভালো লাগলো সত্যি, এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস অনেক বেশি স্পেশাল লাগে আমার কাছে। আমার কাছে কিন্তু অনেক স্পেশাল এই ছোটো ছোটো জিনিসগুলো, যেমন অনেক বেশি এক্সপেন্সিভ জিনিস দিয়ে কিন্তু মানুষকে হ্যাপি করা যায় না। তো বার্থডে গিফটও কিন্তু আমি পেয়ে গেছি, তোমাদের সাথে পরে একটা ব্লগে শেয়ার করব। তো তারপরে দুপুরে লাঞ্চ করে নিলাম আমরা সবাই মিলে। আর মামামকে প্রথমে খাওয়াবো ফল, তো বেদানাটা না জুস করে দেবে মা, ওটাই প্রথমে খাওয়াবো, তারপরে ওকে খাবার খাওয়াবো আধ ঘন্টা পরে। তো এই যে বেদানার জুসটা দিচ্ছি, দেখো রিয়াকশানটা। তো ফল ও খেতে পছন্দ করে, কিন্তু মাঝে মাঝে না একটু কেমন করে খেতে, তো পুরোটা জুস ও খায়নি, কিছুটা খেয়েছে। তো তারপরে আমরা একটু দুপুরবেলায় রেস্ট নিয়ে নিলাম, যেহেতু বিকালবেলায় বেরোবো। তো আমাদের প্ল্যানিং ছিল বগুলায় একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে কেকটা কাট করবো আর কিছু খাওয়া দাওয়া করবো বাইরে। তোমাদের দাদাভাই বললো বাড়িতে আর কিছু করার দরকার নেই, বাড়িতে তো তোমরা বিরিয়ানি করে খেয়েছো কালকে, আজকে একটু বাইরে খাই, কারণ এতই গরম আর রান্নাঘরে রান্না করতে মারও কষ্ট হবে। তো রেডি হয়ে নিলাম। এই ড্রেসটা আমি কিনেছি, কিন্তু এখনও পরা হয়নি, আগে একদিন পরেছিলাম, পরে ছবি তুলেছিলাম কেমন কি হয়। বাট তোমার দাদাভাই বললো এটা পরো আজকে, তো এটা ভালো লাগবে। তো সবাই মিলে যে আমরা বেরিয়েও পড়েছি ওই 7:30 নাগাদ, কারণ 7:30 নাগাদ না, সরি 6:30 7টা নাগাদ। তো মামামকেও রেডি করিয়ে দিয়েছে, আর মামাম ওর মামার কোলে উঠে যাচ্ছে। আর বাইরে কোথাও বেরোলে হয়েছে, ও তো ভীষণ খুশি জামা পরতে দেখলে, আর ঘরে থাকবে না, ভাবে বোধহয় ওকে রেখে হয়তো আমরা চলে যাব।
তো আমরা এখানে তাই আমি রেস্টুরেন্টে ফার্স্টে এসেছিলাম। তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো ওখানে জাস্ট বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল, আর বিরিয়ানি আমরা খাবো নাই ভেবেছিলাম, কারণ অলরেডি কালকে বিরিয়ানি খেয়েছি আর বিরিয়ানিটা খাবার প্ল্যানিংও ছিল না আজকে। তো কি করব, ওখান থেকে তারপর ঢুকে যখন দেখলাম যে বিরিয়ানি ছাড়া কিছু অ্যাভেলেবেল নেই, তারপরে আমরা চলে গেলাম গৌরনগরে, কারণ ওখানেও ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে। প্লাস আমাদের বগুলায় না অত রেস্টুরেন্টের নেই যে এটা না তো ওখানে যেতে পারবো, যেমন কলকাতাতে থাকে মানে যে কোনো একটা চুজ করে নেওয়া যায়, বাট এখানে সেটা না। ওই জন্য তারপরে এখান থেকে বেরিয়ে আমরা একবারে গেলাম গৌরনগরে, কারণ গৌরনগরে অনেকটা রাত অবধি খোলা থাকে, আর ওখানেও কিন্তু সব কিছু পাওয়া যায়, আর খাবারের কোয়ালিটি বলো টেস্ট বলো সব কিছুই খুব ভালো। তো পৌঁছেও গেছি এখানে। আসার পরে দেখতেই পারছো আমরা এখানটাতে আগেও দুবার এসেছি, 2-3বার এসেছি, তোমার দাদাভাই আসেনি আর আমার ফ্যামিলিকে নিয়েও আসা হয়নি। তো ভাবলাম ঠিক আছে চলো এখানেই আসা যাক। বাট এখানে কি বলো তো, ফ্যানের ব্যবস্থা নেই বাইরেটাতে, তো বাইরে বসতে গেলে ফ্যান পাওয়া যাবে না। তো ভাবলাম বাইরে এখান থেকে কেক কাটিং করে নেবো, আর তারপরে কটেজ টাইপের আছে ওখানে বসে খেয়ে নেবো। তো এখানেই কেকটা কাটলাম, খেলাম বলছি। তো এখানে দেখতেই পারছো বাইরেটা, তোমরা হয়তো আগে আমার ব্লগে দেখেছো। এখানে বাইরেটা তো অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো না, অত কেউ ছিল না, ফাঁকাই ছিল বলতে পারো। তো ভালোই হয়েছিল, মোটামুটি ফাঁকা ছিল বলে, অতটা ভিড় ভাড় বাচ্চাকে নিয়ে ভালোও লাগে না। তো দিদি বললো এখানে আগে একটু কটা ছবি তুলে নে, তারপরে ভেতরে যে বস। তো এখানে একটু বসে হাওয়া খেয়ে নিলাম, কারণ এখানে ফ্যান ছিল। তো তারপরে আমরা খাবারের অর্ডারটা করে আসলাম, সেরকম কিছুই না, জাস্ট সবাই মিলে একটু বাইরে খেলাম, একটু কেক কাট করলাম, এটাই তো। আর কি চাই বলো, বার্থডে মানে তো এটুকুই। আমাদের মধ্যে নতুন একটা জামা পরা, পায়েস খাওয়া, একটু সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা ফ্যামিলির সাথে, ব্যাস এটাই। তো তারপরে তোমাদের দাদা এই যে কেকটা বার করে দিল, কেকটা কাটবো। কেকটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, বলো তো কি, যখন অনেক দিন কারোর বানানো কেক খাই, মানে যারা হোম বেকারিতে বানায়, তখন মনে হয় মিওমোরের কেক ভালো। যখন মিওমোরের কেক কন্টিনিউ খাই তখন মনে হয় এটার ভালো লাগছে না, অন্য কেক খাই, অন্য কেক ভালো। তো এটাই হচ্ছে ব্যাপার, ওই কেক এক বাইটেই খেতে এখন ভালো লাগে, আর ভালো লাগে না। তো মাম্মামকে এখন মা আবার হেয়ার ব্যান্ড পরিয়ে দিচ্ছে ছবি তুলবো বলে, ওই জন্য। আর আমি আর তোমার দাদাভাই এখানে অলরেডি রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। আর কেকটা এত বড় ছিল, আমি তোমার দাদাভাইকে বলছিলাম এত বড় কেক আনার কোনো প্রয়োজনই ছিল না, এই কেকটা কতদিন ধরে খাবে সবাই। আর সত্যি কথা বলছি, আমাদের কেকটা 3 দিন লেগেছে ফিনিশ করতে, কারণ কেক খেতে না মানে এখন কেউই পছন্দ করে না। তো তারপরে কেকটা কাটিং করলাম। তোমরা সবাই প্রার্থনা করো যেন আমি ভালো থাকি, কারণ আমি ভালো থাকলে আমি মামামকে আর আমাদের ফ্যামিলির সবাইকে ভালো রাখতে পারবো, ভালো রাখার চেষ্টা করব। আর ভগবান যেন আমাকে ভালো রাখে, ভালো বুদ্ধি দেয়, যাতে আমি মামামকে মানুষের মতো মানুষ করতে পারি, বড় করতে পারি। কারণ মামামকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি ওকে অনেক বড় হতে দেখতে চাই। আর অনেকে বলে ছেলে সন্তান না হলে বংশ বাড়ে না, বংশ হয় না, ছেলে সন্তানই সব কিছু। তো তাদেরকে আমি ভুল প্রমাণ করতে চাই যে না, মেয়ে সন্তানও মা বাবাকে দেখতে পারে, মেয়ে সন্তানও নিজের পায়ে দাঁড়াতে পারে, আর মেয়ে সন্তান যে কত কিছু করতে পারে সেটা আমি দেখাতে চাই। তো এখানে দেখতেই পারছো যে একটা ডগিকে দেখে মামাম কি করছে, তাই আমি মামামকে দেখাচ্ছিলাম ডগিটাকে, আর ও ডগিটাকে দেখে ভীষণ হ্যাপিও হচ্ছিল। তবে এতটাই গরম ছিল না, আমরা যখন আসবো তার আগ দিয়ে ঝড়ের মতো হাওয়া শুরু হয়েছে, তার আগে ছিল না। তো অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন, 2 প্লেট চাউমিন করেছিলাম, আর করেছিলাম লাচ্চা পরোটা, চিকেন ভর্তা, কোক, একটা স্প্রাইট, আর হচ্ছে স্যালাড। তো এটাই ছিল রাত্রের ডিনার। তো ভীষণ টেস্টি ছিল যেহেতু হোমমেড। তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, 8:30 মতো। আর মামাম খেয়েছে শুধু গাজর আর আমরা তো সেরকমভাবে কিছু খাওয়াতে পারিনি, কারণ বাইরে খাবার তো সব কিছুতেই লবণ। তো এখন বাড়ি চলে যাচ্ছি, বেশ সুন্দর কাটলো আজকের দিনটা। তো কালকে নিয়ে যতটা মন খারাপ ছিল, যতটা খারাপ লাগছিলো, তো তোমার দাদাভাই বলছিল যে মন খারাপ করবে না, সিচুয়েশন তো সবসময় একরকম থাকে না। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো সবাই জানিও। বাড়ি এসে যে ফ্রেশ হয়ে গেছি, এখন ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো ভাই এখানে বসেছিল তাই ওকে দেখালাম। তো চলো টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।